সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি, তবে কেন সেটা তো অনেকেই জানো। এর আগের ভিডিওতে হয়তো দেখেছো যে আমাদের সদ্য এক দাদাকে হারিয়েছি আমরা। তো তার জন্য সবাই একটু শোকগ্রস্তই আছি। তো তাই নিয়ে একটুখানি তো মন খারাপ রয়ে গেছে, তাই না? তো এই জন্যই আর কি একটুখানি মন টন খারাপ আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও। আমার পরপর অনেকগুলো ভিডিও কিন্তু জমা পড়ে আছে, কিন্তু দিতে পারছি না। তো এখন আপাতত ভিডিও খুব একটা করছি না, তাই এগুলোই ভাবছি এক এক করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্যই আর কি। তো এখানে কিন্তু আজ আমি মূল কেন্দ্রে গেছিলাম, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেখানে সমস্ত দাদারা মিলে সবাই মিলে একসাথে গেছিলাম। তো মূল কেন্দ্রে যেদিনকে আমরা গেছিলাম সেদিন কিন্তু আমাদের যে দাদা, সে কিন্তু তার আগের দিনই ভর্তি হয়েছিল হসপিটালে, যে আর কি গত হয়ে গেলেন। তো সে আর যায়নি। তাছাড়া আমরা সবাই কম বেশি অনেকেই গেছি মূল কেন্দ্রে। তো সেখানে কিসের জন্য গেছিলাম সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে, তার জন্য ফুল ভিডিওটা ওয়াচ করতে। চলো ফুল ভিডিওটা ওয়াচ করো আর দেখে নাও যে আমি কেন গেছিলাম ওখানে। তো চলো, একটা ট্রেনিংও ছিল সাথে, সেটাও নেওয়া হয়েছিল। তো ট্রেনিংটা কিভাবে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কিভাবে গেছিলাম, কে কে গেছিলাম, সব একটু একটু করে দেখাবো। চলো দেখে নাও। তো আমরা ট্রেন থেকে নেমে কিন্তু দমদম পর্যন্ত গেছিলাম। তো তারপর সেদিন কিন্তু ট্রেনের একটুখানি সমস্যা ছিল, যার জন্য দমদম পর্যন্ত গেছি, পুরো জায়গা মতো পৌঁছতে পারিনি। তো যাই হোক, মেট্রোতে যাব, তার জন্য কিন্তু একটা মানে টিকিটের ব্যবস্থা চলছিল। তো সবাই মিলে এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, আর দাদাদের হাতে টিকিটের দায়িত্বটা দেওয়া হয়েছিল। তো দাদারাই টিকিট কাটছিল, সবাই মিলে একসাথে গিয়ে আর ভিড় করিনি। অবশ্য মেট্রোতে কিন্তু একজনের টিকিট অনেকে মিলে কাটতে পারে না, জোর 3 জন মিলে কাটতে পারে। তো এরকম মিলমিশ করে আর কি সবাই মিলে টিকিটটা কেটে নিয়েছিল। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ একটা দাদা, তো ইনি হলেন আমাদের গৌতম দা, খুব প্রিয় গৌতম দা। তো গৌতম দা কিন্তু আমাদের গণেশদার খুব ক্লোজ একজন বন্ধু ছিল। বন্ধু বলো, মানে সাথী বলো, একজন ছিল। তো মানে ভীষণভাবে এনারা বন্ধুত্ব থেকে কিন্তু অনেক বেশি ছিল। তো ইনি সব থেকে বেশি হয়তো আঘাতটা পেয়েছে, আমরা তো আঘাত পেয়েছি, তো ইনিও কিন্তু কম আঘাত পায়নি। তো যাই হোক, আজকে একটুখানি সুযোগ হলো দাদাকে দেখিয়ে দেওয়া, সেটা দেখিয়ে দিলাম। সবাই আছে, এটা তুলবো না। যার কাছে করে দাদার একটা কাজ ছিল।
হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পেলে যে কোথায় কোথায় গেলাম আর কি হলো। আরও হ্যাঁ, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেই টাইমে ট্রেনিং চলছিল। ট্রেনিংয়ের টাইমে আমরা ফোন সুইচ অফ করে রাখি বা হয়তো অন্য কোথাও রেখে দিই, হয় না। তো এই যে দেখতে পাচ্ছ একটা সার্টিফিকেট আছে, আর এটা হচ্ছে আমার আসন, নতুন আসন আমি খুলেছি, তার কিন্তু অনুমতিপত্র। তো আমি কিন্তু হাতে পেয়ে গেলাম আজ। এটাই জন্য কিন্তু আমার যাওয়া হয়েছিল বিশেষ করে। আর বাদ বাকিটা তো ট্রেনিং ছিল, দেখতেই পাই। যাই হোক, আজকের মতো কিন্তু এই অবধি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ও হ্যাঁ, আরও একটা কথা বলি, আমার এখানে কিন্তু নেটের ভীষণ সমস্যা হচ্ছে, আর আমার 1.5 GB করে নেট যাচ্ছে, ভীষণভাবে সমস্যা। তাই আমি কিন্তু ভিডিও একদিন দিতে পারছি, একদিন দিতে পারছি না, বা দেখতেও পারছি না। তোমরা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না, আমি ঠিক আস্তে আস্তে সবারটা দেখে নেব। তো আজকের মতো কিন্তু টাটা।